মতো মানুষ হত্যা করেছিল। জুলাই একটি জাগরণ আন্দোলন। এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না, 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনার তাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ। আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি, যে স্থানে আমরা দাঁড়িয়েছি, গত বছর 2024-এর 36শে জুলাই, 5ই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, খুন করে, আয়না করে নিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলেমদেরকে ছাত্র চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেমা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে তাদের মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে, বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে, আর খরার সময় আমাদের উৎসব ফলগুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? আমার দেশের ফ্যামিলিকে হত্যা করে চট্টগ্রামে ঝুলিয়ে রাখে, তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে? তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করেছে। এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল, প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আমাদেরকে করেছে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনার তাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই নিয়ে একটা শ্রেণী টেবিল বাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই কোন একক মাস্টার মাইন্ড, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাসগুমের পরিচয়, মাসগুমের ব্যানার ধারণ করেছিলাম। আমাদের নির্দেশনা ছিল, এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না, এখানে প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই কর্মী, প্রত্যেকের বিকল্প হিসেবে ভূমিকা রাখবেন। এবং সেবারও ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল। কোন কালে 10 জন মারা যাবে, বাকি 10 জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে, 100 জন মারা যাবে, পিছন থেকে 500 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা, এটাই ছিল জুলাইয়ের পলিসি, এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয়।